রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার তার 10 বছরের জীবন ছিল। এই 10 বছরে তিনি এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করলেন, এমন একটা সমাজ ব্যবস্থা তিনি এই কোরআন দিয়ে কায়েম করলেন, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করলেন যেখানে মানুষ তার ন্যায্য অধিকার, সমতা অধিকার পরিপূর্ণরূপে পেয়েছে। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি, একজন মুসলমান আর একজন ইহুদি, বিচার নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। মুসলমান ভাবছে যে যেহেতু আমি মুসলমান, সেহেতু রায়টা তো অবশ্যই আমার পক্ষে আসা উচিত। এরকমই তো হয় নাকি? যেহেতু আমি অমুক দল করি, আমার দলের লোক, সেহেতু আমাকে যদি বলে দেয় ওসি সাহেব তো আমার পক্ষে রায় দিবে, এটা তো আমার অধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, মুসলমান ভাবতেছে যে রায়টা আমার পক্ষে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় তার কাছে শোনানো হলো। তিনি দেখলেন ইহুদি লোকটা সে সৎ লোক এবং রায়টা সেই পাওয়ার উপযুক্ত, দোষী মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই মুসলমান তার বিচার পছন্দ হয় না, আল্লাহ রাসূলের বিচার কি হয় না, পছন্দ হয় না। তিনি চলে গেলেন হযরত ওমরের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে আছেন, বাইরে গিয়ে ডাকতেছে। তিনি বের হয়ে আসলেন। তিনি বললেন যে কি হয়েছে? বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরোধের মীমাংসা করেছেন, এই বিরোধের মীমাংসা আমার পছন্দ হয় না। আমি মুসলমান হিসেবে, ইহুদি তো আসলে রায়টা পাওয়ার কথা না, আমি মুসলমান, রায়টা তো আমার পক্ষে আসার কথা ছিল। তবে তোমার বললেন যে আল্লাহ রাসূলের মীমাংসা তোমার পছন্দ হয় নাই। বলছেন যে না, আপনি আরেকবার বিচার সানি করে দেন, দ্বিতীয়বার আবার বিচার করে দেন। তা হযরত ওমর বললেন যে দাঁড়াও, বিচার করে দিচ্ছি। তিনি ঘরে গেলেন, তিনি তার তলোয়ারখানা আনলেন, এনে এই লোকের গর্দানের উপর একটা কোপ মারলেন। মদিনায় সারা পড়ে গেল। হযরত ওমর একজন মুসলমানকে কি করে ফেলেছে? হত্যা করে ফেলেছে। দেখেন, মদিনা যে সমস্ত কাফেররা এটাকে ফলাও করার জন্য যে মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি বেঁধে গিয়েছে, মুসলমানরা এখন হত্যা করতেছে নিজেদের লোককে। না জানি যদি এরা আবার, তারা নিজেরা যদি আবার এর থেকে বেশি ক্ষমতা ধরায়, না জানি আমাদের কি হতে পারে। সমস্ত মদিনার লোকগুলি জেনে গেল যে হযরত ওমর একজনকে হত্যা করেছে। এটার এবার বিচার আসলো আল্লাহ রাসূলের কাছে। হযরত ওমরকে বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি এটা কি করেছো? এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়নি। হযরত ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আদিন ওয়াল হক, ইসলাম সত্য, আল্লাহর কোরআন সত্য, আপনি সত্য, আল্লাহ তাআলা সত্য, আল্লাহর নবী সত্য। এই সত্য নবীর সামনে যে ব্যক্তি বিচার, আল্লাহ রাসূলের বিচার মানে না, এই ব্যক্তির জমিনে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ওমরে এটাকে এত খুশি হলেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে হযরত ওমরের পক্ষে আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারিমে সাক্ষ্য দিয়ে দিলেন যে আল্লাহ রাসূলের বিচার যেটা করে দিয়েছেন এটাই হলো সঠিক বিচার। কারণ আল্লাহ রাসূলের বিচার হলো আল্লাহর কোরআনের বিচার। সুবহানাল্লাহ।